আসসালামু আলাইকুম। আজকে আসছি ম্যাকরিচি রিজার্ভিয়রে। এই ম্যাকরিচি রিজার্ভিয়র থেকে অনেক জায়গায় যাওয়া যায়। আর এখন আছি আমি ম্যাকরিচি রিজার্ভিয়রের ম্যাকরিচি নেচার ট্রেলে। এই নেচার ট্রেল থেকে 10 কিলোমিটার হেঁটে আমি যাব ট্রি টপ ওয়াকে কিংবা ট্রি টপ ব্রিজ। সুন্দর একটা জায়গা এবং এইটাই আমার ফার্স্ট টাইম। এর আগে আমি কখনো এই ট্রেলে আসিনি। দেখা যাক, সামনের দিকে বেরোই। আমি একা, মাঝে মধ্যে দেখা যাচ্ছে এরকম মানুষ দৌড়াচ্ছে, আবার মাঝে মধ্যে কেউ নেই, বড় বড় গাছ পড়ে আছে। সুনসান নীরবতা একটা, সুনসান নীরব একটা কি বলে বন জঙ্গল কিংবা যাই বলেন, কিংবা ঝাড় যাই বলেন। আমি এখন 10 কিলোমিটার হাঁটবো। আর এখন হলো বিকেল 5টা। আর সবচেয়ে সমস্যা হচ্ছে যে গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে এবং পুরো রাস্তাটাই হচ্ছিল কর্দমাক্ত। রাস্তাটা লাল মাটি এবং পাথরে মিক্সড করা। সামনের দিকে যাই, হাঁটি কতক্ষণ, আপনারা সাথেই থাকুন। 如果你自己找的，可能对你更customize一点，因为是你自己就是。হঠাৎ করে এই গাছ দেখে মনে হচ্ছে যে কুমির শুয়েছিল। আসলে অনেক বড় একটা এরিয়া, অনেক সরু রাস্তা। এটার এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে না, রাস্তাটাও আঁকা বাঁকা। আর দূর থেকে এরকম গাছ দেখলে মনে হবে যে সাপ দেখছেন আপনি। আর প্রচুর কাঁটা যুক্ত গাছ, সব হলো আপনার বেতুল গাছ, যেটা আমরা বলি বেত গাছ। আর এখানের রেসিডেন্স হচ্ছে এরা মিস্টার বানর। বানর হচ্ছে এখানের রেসিডেন্স। আর অনেক প্রচুর গাছ পড়ে আছে, যেসব গাছ আসলে আমরা পেলে আমাদের জন্য খুবই উপকৃত হতো। একটা জিনিস দেখলাম, এই সিঙ্গাপুরে অধিকাংশ মানুষ হলো চাইনিজ, সবাই স্লিম। আর এই জঙ্গলের গাছগুলো সব স্লিম, শার্প, সব স্লিম গাছ এবং অনেক উঁচু উঁচু। কিছু কিছু জায়গায় সূর্যের আলো দেখা যাচ্ছে না, আলো দেখা যায় মানে বোঝা যায় না যে সূর্যের আলো সরাসরি আপনার উপরে পড়বে। অনেক বড় বড় গাছ, লম্বা লম্বা গাছ, আর সব খালি বেত গাছ। ভেতরে ভেতরে বেত গাছ, যেটা আমরা বলি বেতুল ফল, ওই গাছগুলা। আর প্রচুর শুকনো পাতা। আর জায়গাটা আমার জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বিকজ আমি অ্যালোন এখানে, যার কারণে আমার জন্য একটু ভয়ঙ্কর। মাঝে মধ্যে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে, 2-1 জন দৌড়াচ্ছে, এর মধ্যে বয়স্ক জোয়ান সবাই আছে। আর আমি হাঁটছি তো হাঁটছি, আর এই জায়গাটার মধ্যে আমি থমকে আছি। কোনো একটা শব্দ পেয়েছি এখানে, আমার কাছে একা একা ভয় লাগছে। যেহেতু আমি এখানে একা, এর জন্য আমার কাছে মোটামুটি ভয় লাগছে। আমি সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারছি না। তবে মর্মর শব্দ হচ্ছে, ডাল ভাঙছে, এরকম হতে পারে বানর বড় সাইজের, এরকম কিছু। কিন্তু আসলে ভয় লাগছে, সামনে যাব নাকি পেছনে যাব। আর হঠাৎ করে যদি কোনো একটা কিছু আমার সামনে দাঁড়ায়, তাহলে কি হবে জানি না, কিন্তু ছবির নাম হবে তেরা কিয়া হুয়া রে কালিয়া। সুপারি গাছের মতো একগুচ্ছ গাছ, তারপরে অনেক লম্বা। আর ওই পারে দেখা যাচ্ছে 2 জন মানুষ। ওইটা একটা ট্রেল, ওখান দিয়ে রাস্তা আছে। খালের কাছাকাছি মাত্র আধা কিলোমিটার আসছি, তাতেই আমার খুব খারাপ লাগছে। আসলে কর্দমাক্ত রাস্তা, আর হাঁটাটাও এতটা সহজ না। আর গাছগুলোও দেখতে ভয়ঙ্কর, অনেক লম্বা লম্বা গাছ, হঠাৎ করে দেখলে ভয় লাগে। আর আমার জন্য, যেহেতু আমি পাহাড়ি মানুষ না, উঁচু নিচু রাস্তা কর্দমাক্ত সময় ভালো লাগে না। আর দেখুন এই গাছটা উপরের দিকে, হঠাৎ করে রোদ্রের সময় যদি তাকান আপনারা ভয় পাবেন, অজগর সাপ মনে করে। যেহেতু এটা একটা জঙ্গল, এখানে অজগর সাপ থাকাটা একদম স্বাভাবিক জিনিস, এবং আছেও, তার সাথে আছে কিং কোবরা।
আরেকটা ট্রেল পেয়ে গেলাম, একদম মনে হচ্ছে যে শুধু নিচেই নেমেছে। জঙ্গল, এর মধ্যেও ট্রেল আছে, মাঝে মধ্যে এরকম মানুষ দেখা যাচ্ছে, দু একজন করে হাঁটছে, কিংবা কিছু কিছু মানুষ জগিং করছে, মধ্যবয়স্ক কিংবা বয়স্ক। আর এটা ওনাদের জন্য মনে হয় একটা আদর্শ স্থান জগিং করার জন্য। কিন্তু আমি যে হাঁটছি নরম জুতো পায়ে, আমার জন্য এটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ রাস্তাটা পিচ্ছিল এবং খুবই হার্ড। এই পাথরগুলি আমার জুতোর মধ্যে লাগছে এবং পায়ের মধ্যে ব্যথা পাচ্ছি, যেহেতু আমার জুতাটা খুবই সফট। আর সারা এলাকা জুড়ে শুধু বাত গাছ নাকি কি গাছ এটা আসলে ভুলেই গেলাম, বেত গাছ, এরকম মোটা মোটা বেত গাছ, প্রচুর কাটা, প্রচুর কাটা। এই বেত গাছ আমি যদি 10টার মতো পেতাম আমার বাসার জন্য সোফা হয়ে যেত। আমার ওয়াইফের অনেক শখ বেতের সোফা সে পালবে, যদিও বা এক্সপেন্সিভ, আমার কাছে সুন্দর লাগে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এত এক্সপেন্সিভ সোফা পছন্দ করি না। আমি গরিব মানুষ, আমি কিনে খাই মরা মানুষ। হাঁটতে হাঁটতে আরেকটা ট্রেল পেয়ে গেলাম, ট্রি টপ ওয়াক। এখনো 3.5 কিলোমিটার বাকি ওখানে পৌঁছতে। ট্রেল আর ট্রেল, যেখান দিয়ে তাকাচ্ছি ট্রেল পাচ্ছি, এবং বনের ভেতরে একা মানুষের জন্য এখানে সার্ভাইভ করা খুবই, আসলে কি বলবো, কল্পনা করা যায় না। যেহেতু আমি এই জায়গার বাসিন্দা না, আমার জন্য জায়গাটা নতুন এবং আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে জায়গাটা। আর এই গাছটাও মনে হচ্ছে একদম পেঁচিয়ে রেখেছে, টুইস্ট করে রেখেছে গাছটা। আর বিশাল ভয়ঙ্কর একটা গাছ, ভয় লাগছে। হঠাৎ করে দেখে আমি ভয় পেয়ে গিয়েছি, এত বড় বড় গাছ ফেলে রাখছে। আসলে এখানে গাছ চিরা না, যার কারণে গাছ কেউ ব্যবহার করে না। আমাদের জন্য আফসোস, গাছ আর গাছ খুব এক্সপেন্সিভ আমাদের জন্য গাছ। আর এই গাছ দুটাও আজব দুটা গাছ, এরকম ফাটা ফাটা, মনে হচ্ছে যে গাছগুলো কেটে কেটে রাখছে, মাঝখান দিয়ে শশার মতো চিড়ে চিড়ে রাখছে। অনেক উঁচু, অনেক লম্বা গাছগুলি। এখানে সবকিছু আমার কাছে নতুন মনে হচ্ছে, সুন্দর জায়গাটা। আর একা একা হাঁটছি, আমার কাছে ভয়ঙ্করই লাগছে। আমি 50% এখানে ভয় পাচ্ছি আর 50% ভেতরে কাঁপছে। বেশি দূর হাঁটিনি, মাত্র 1 কিলোমিটার হেঁটেছি, তাতেই অবস্থা খারাপ। আরো 10 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। হাট হাট হাট, এটা গরু ছাগলের হাট না, এটা হলো যত পারস তত হাট। উফ, তবে ক্লান্ত, কিন্তু ভালো লাগছে, ভালো লাগার মতো একটা জায়গা।
মাঝে মধ্যে আমার সাথে রাস্তার সামনে এবং পেছনে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু আমি একা মাঝখানে। আর বেত গাছটা দেখুন, মনে হচ্ছে যেন বাঁশ পড়ে আছে, কত মোটা বেত গাছটা। ওফ, অনেক পুরাতন গাছগুলি। এটিতে ফার্নিচার বানাইলে নাম্বার ওয়ান, বিশেষ করে সোফা নাম্বার ওয়ান। শুধু বেত গাছ আর বেত গাছ, সমস্ত ট্রেল জুড়ে, জঙ্গল জুড়ে শুধু বেত গাছ আর বেত গাছ। আর প্রচুর কাটা, প্রচুর কাটা, ভেতরে হাঁটাটা কিছুটা অসম্ভব, শুধু কাটা আর কাটা। আর নিচে পাহাড়ি ঢল নেমে গিয়েছে, যখন বৃষ্টি পড়ে ঢল নামে। আর এই জায়গাটা তো ওফ, হাঁটার মতো না, পা ছপ 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 করছে এখানে। আর রোদ উঠলে দূর থেকে গাছের শেকড়ও মনে হবে সাপ শুয়ে আছে, আর সামনের আরেকটা শেকড় মনে হচ্ছে দুইটা সাপ মুখোমুখি। হঠাৎ যদি শেকড়টা একটু নড়াচড়া দিয়ে উঠে, আমার কি হবে? ওই ছবির নাম তেরা কিয়া হো গায়া রে কালিয়া, ওরকমই হবে, এর বেশি কিছু হবে না। আর হাঁটতে হাঁটতে কত সুন্দর রেস্টের জায়গাও আছে এখানে। এটাই হচ্ছে হলো একটা সরকার ব্যবস্থাপনা কতটুকু সুন্দর, এই জঙ্গলে আসলেও বোঝা যায় যে তার নাগরিকের জন্য সরকার কি কি সুবিধা করে রেখেছে। আর এই জঙ্গলে যদি হঠাৎ করে আরো 9.5 কিলোমিটার হাঁটতে হবে, যদি হঠাৎ করে একটা বাঘ কিংবা একটা ভাল্লুকের দেখা পাই, গাছটা দেখুন, সূর্যের সময়, রোদের সময় গাছটা কিরকম মনে হবে আপনার কাছে? সাপ ছাড়া কিছুই মনে হবে না। 200 মিটার সামনের থেকে আপনি নড়তেই পারবেন না, ভয় পাবেন। আর এটা তো ম্যাকরিচির সিটিজেন মিস্টার বানর। বানরের পিছনে পিছনে যাচ্ছি, দেখি বানরটা কি করে। একটা বিনোদনের একটা প্রাণী হচ্ছে হলো বানর, মিস্টার বানর। বানর কোনো কিছু পর্যবেক্ষণ করছে। বানর পর্যবেক্ষণ করে দৌড় মারলো, তার মানে হচ্ছে হলো কিছু একটা ডালমে কুচ কালা হে এখানে। হঠাৎ করে বাঘ ভাল্লুক পড়লে আমার কি হবে? আর আমি বা কি করব? আমি বা কি করব? যা করার বাঘ ভাল্লুকই করবে। দেখি কি আছে। বানরটা হঠাৎ করে দৌড় মারলো, আর আমারও মোটামুটি পশমগুলি দাঁড়া হয়ে গেল। ও, আরেকটা বানর, ওই বানরটা এবার আসছে, যাচ্ছে হেঁটে হেঁটে। দেখি মিস্টার বানর মামা কি করে। বানরটা আবারও হাওয়া হয়ে গেল, তবে ছপ 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 শব্দ হচ্ছে। সম্ভবত কোনো বানর আছে এখানে, যার কারণে শব্দ হচ্ছে। আরেকটু পরপরই মানুষ দৌড়াচ্ছে। এরকম মানুষ যদি না দৌড়াতো তাহলে আমার কি হতো আজকে? মেরা ক্যা হো গায়া রে কালিয়া, পরে হতো এই কথাটা। ও, এখানেই শব্দ হচ্ছে, বানর এখানেই আছে, যার কারণে আরেকটা বানর মনে হয় এটাকে দেখে ভয় পেয়েছে। সম্ভবত এটা লিডার বানর, আমাদের দেশের রাজনৈতিক লিডার, যাদের দেখে আমরা সচরাচর ভয় পেয়ে থাকি। এটাই স্বাভাবিক। আমরা যদিও জানি ওনারা খারাপ কাজ করছেন, তারপরেও আমরা প্রতিবাদ করতে পারি না, ভয় পাই। আর বাস, সেটা আমাদের উপকারের ফসল। কেউ কাউকে উপকার করলে যে জিনিসটা ফ্রিতে পাওয়া যায়, এখানে সেই জিনিসটা জন্মায়। আর আমরা কারো উপকার করলে যেটা ফ্রি পাই। বাঁশগুলি হলো বোরাক বাঁশ, কেউ বলে বোরা বাঁশ, বরাক বাঁশ, অনেক ভাষা, তবে অনেক বাঁশ এখানে। আর কিছুক্ষণ পর পর ওই যে একটা কপল দেখা যাচ্ছে, কপলটা, যাক, মানুষ দেখলে একটু ভালো লাগে। মানুষ ছাড়া এখানে হাঁটাটা অসম্ভব। আর অনেক দূর এসে পড়েছি, সামনের দিকে দৌড় দিব নাকি পেছনের দিক দৌড় দিব, সেটা আমার জন্য দুইটাই অসম্ভব। Go up, go down, go up.
বয়স্ক লোকটা এইমাত্র দৌড়ে হেঁটে গেলেন। কত সুন্দর স্বাস্থ্য, একদম স্লিম ফিগার, গাছের মতো। মানুষও স্লিম, গাছগুলো স্লিম। তবে শুধু সামনের দিকে হাঁটছি তো হাঁটছি। অনেক সুপারি গাছের মতো এখানে গাছ, সুপারি ধরে কিনা জানি না, কিংবা আদৌ এটি সুপারি গাছ কিনা তাও আমি জানি না। শুধু হাঁটছি। এখন পেছনে যাওয়াটাও আমার জন্য অসম্ভব, আর সামনে যেতেই হবে। ওই একটাই টার্গেট, ট্রি টপ ওয়াক। এখানেও আছে HSBC ব্যাংকের অ্যাডভার্টাইজ। আর এই রাস্তাটা ওফ, মাত্র 2.5 মিটার, মানে 2.5 মিটার আসছি। এখনো 8.5 কিলোমিটার হাঁটতে হবে। পেছনে যাওয়াটা অসম্ভব, 8.5 কিলোমিটার যাওয়াটাই সম্ভব। আর গাছটা কিরকম, ওরে বাপরে বাপ, গ্যাপ 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 গ্যাপ, প্রত্যেকটা জায়গায় গর্তের মতো, মনে হয় কুপিয়ে কুপিয়ে রেখেছে গাছটা। এই গাছটা ভয়ঙ্কর। আর কত যে সাপ আছে। আমি লাকি যে আমার সামনে এখনো সাপ পড়েনি। মেবি গোকরা সাপ কিংবা পাইথন কিংবা কিং কোবরা, একটা যাতে না পড়ে। শুধু শুনেছি এখানে সাপ আছে, বাস। আমার দেখার দরকার নাই, যেহেতু আমি একা। আর অরিজিনালি একটা সফর সঙ্গী দরকার আমার। আমি বিভিন্ন জায়গায় হাঁটতে বেরোই, দেখতে বেরোই, ভিডিও করতে বের হই। আমার একটা সফর সঙ্গী থাকা দরকার, অন্তপক্ষে সাহসের জন্য। আর কত সুন্দর একটা বিশ্রামাগার এখানে আছে। দুটা লোকও আসছে এখানে, একটা কিশোর আর একটা যুবক। দুইজনে টায়ার্ড, আমিও টায়ার্ড। কেউ কারো থেকে কম ক্লান্ত না। যদি এখানে যান, শুধু নিচেই নামবেন, নিচে নামবেন। যাওয়াটা একজন মানুষের জন্য যাওয়াটা সম্ভব না, যেহেতু নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। এক পাশে রাস্তা, আরেক পাশে রাস্তা, মাঝখানে আমি একা। ট্রি টপ ওয়াক, এখনো সামনে যেতে হবে। আর রাস্তাটা ভৌতিক রাস্তার মতো, ওই সামনে একজন দৌড়াচ্ছে। আর এখন সময় হচ্ছে হলো শুধু নিচে নামার। দেখুন রাস্তাটা শুধু নিচে নামছে। ওই কপলগুলো এখানে দেখা যাচ্ছে, শুধু নিচে যাচ্ছে। তাদের তো অনেক এনার্জি, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর আমার হাঁটার এনার্জিও নেই, দৌড়ানোর এনার্জিও নেই। আমার কাছে আছে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে 3 কেজি পরিমাণে পানি, আর কিছু, সবকিছু মিলিয়ে 4.5 কেজি 5 কেজি হবে। এটাও আমার জন্য বহন করা কষ্টসাধ্য। আর এরা নির্দ্বিধায় হেঁটে যাচ্ছে, কারণ এরা নিয়মিত এখানে আসেন। আর পাহাড়ি ঢল নেমে গিয়েছে, বৃষ্টির পানি যখন আসে এখান দিয়ে ঢল নামে। আর এখন শুধু নামার জায়গা, আর সামনে এখন শুধু উঠবো উঠবো আর উপরেই উঠবো। হাঁটছি, শুধু হাঁটছি। অনেক হাঁটার পর ম্যাকরিচি নেচার ট্রেলটা দেখতে পেলাম। আর সামনের দিকেও যেতে মন চাচ্ছে না, ডানে বায়ে পেছনে কোনো জায়গায় যেতে মন চাচ্ছে না। মানুষ এখানে আছে। আর এখন সময় শুধু নিচে নামার। এখন স্নেক ওয়েতে নামবো, শুধু নিচে আর নিচে। হয়তোবা আবার সামনের দিকে দেখতে পারবো। শুধু উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে। আপাতত নিচেই নামতে থাকি। ওফ, অনেক টায়ার্ড। আর জায়গাটাও পিচ্ছিল। শুধু যে নর্মাল ভাবে আপনারা হাঁটতে পারবেন তাও না, যেহেতু বৃষ্টি হয়েছে। আর দেখুন রাস্তাগুলো স্টেপ বাই স্টেপ নিচে নামছে। কত দূরে, শুধু নামবেন আর নামবেন। আর কখন যে আপনার কাছে সেই কাঙ্ক্ষিত ভালোবাসার জায়গাটা আসবে। শুধু উপরেই উঠতে হবে আর উপরে উঠতে হবে। এই তো সময় এসে পড়েছে, এখন শুধু উপরে উঠবেন। দেখেন আপনার রস কতটুক, উপরে উঠতে থাকেন। দেখি আমিও আমার রস কতটুকু উপরে উঠতে থাকি। কি আর করার, আন্ডা বাচ্চা সব পড়ছে ধরা। উঠি উপরে আর উঠি। বাহ, এখানেও তো লোকজন আছে। তবে এখানে রাস্তা আছে, অনেকে গাড়ি দিয়ে আসেন। আমি জানি না কার পার্ক কতটুক দূরে, গাড়ি দিয়ে খুব ইজিলি আসতে পারেন। তবে এখানে এই রাস্তার মধ্যে গাড়ি চালানো যায় না, এটা গাড়ির জন্য না। তবে মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে। সামনে নেপালি ভাষা শুনতে পাচ্ছি, সম্ভবত নেপালি মানুষ। আর এখন আমি বুঝতে পারছি না আদৌ কি আমি ট্রি টপ ওয়াক পাবো কিনা। আসলে ওদিকে কি যেতে হবে তাও আমি শিওর না।
এই যে 3 ভদ্রলোক নেপালি, এরা সম্ভবত সিঙ্গাপুরের পুলিশ। বানর, এই তো এখানে মোটামুটি ভালোই বানর আছে। সামনেও বানর দেখলাম, এখানেও বানর, খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। কতটুক 5-6 হাত দূরে হবে। ওই সামনে আরো 2টা বানর, আর ডান সাইডে হচ্ছিল কাঠবিড়ালি। এই মাত্র কাঠবিড়ালি দৌড় মারলো। আর দেখুন একদম নিকটে, একবারে কাছে বানর, তবে খুব ফ্র্যাঙ্কলি। Bye bye. অনেক খাড়া, একদম খাড়াভাবে নিচে নেমে গিয়েছে। আর এইখানে এই জায়গাটা দেখে আমার 2005 সালে নানার বাড়ির কথা মনে হলো। একটা পুকুর ছিল, এখনো আছে। সেই পুকুরের মধ্যে এরকম একটা টং করেছিলাম আমি, আমার মামা। মামা শুয়ে আছেন কবরে, আর আমি এখন সিঙ্গাপুরে। মাঝখানে কত স্মৃতি, মানুষ বাঁচার জন্য কত কি করে, কিন্তু মরে গেলেই শেষ, সব কিছু শেষ। শুধু এরা মাথা চুলকাচ্ছে, আমারও তো মাথা চুলকাচ্ছে যে কোন দিকে আমি যাব। ঠিক মতো যাচ্ছি? আদৌ কি আমি ঠিক মতো যাচ্ছি তাও জানি না। দেখুন পাথরগুলি কত বড় বড়, যদি হোঁচট খেয়ে পড়ে যান তাহলে তো সেই লেভেলের একটা ব্যথা পাবেন। ওফ, অনেকক্ষণ পরে কনফার্ম হলাম যে আমি ঠিক মতোই যাচ্ছি। সম্ভবত সামনের কপলরাও নিশ্চিন্ত যে সামনের দিকে ট্রি টপ ওয়াক। আল্লাহ জানে আবার উল্টাপাল্টা রাস্তা আছে কিনা, তারপরেও সামনের দিকে যাই। তবে অনেক লম্বা লম্বা গাছ। আসলে আমরা যারা পাহাড়ি লোক না, তারা পাহাড়ের আশেপাশে গাছালি না দেখলে বুঝতে পারবো না যে এখানকার গাছগাছালি কিরকম টাইপের। লম্বা, শুধু লম্বা, একদম দীর্ঘ, যেটাকে আমরা বলি দীঘল গাছ। ওলট পালট তো আবারও হয়ে যাচ্ছে। ডানে যাব, সোজা যাব, নাকি বায়ে যাব, কোন দিকে আসলে ট্রি টপ ওয়াক যাই। যেহেতু এটা পাকা রাস্তা আর অনেক উঁচু, রাস্তাটা সবচেয়ে উঁচু জায়গাটা হচ্ছিল এই জায়গা, পাকা রাস্তাটা। যত ট্রেল আসছি তার মধ্যে সবচেয়ে উঁচু, একদম খাড়া উপরের দিকে যাচ্ছে হলো এই পাকা রাস্তাটা। যদি সচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না রাস্তাটা কত উপরে আর কত উঁচু। দেখুন নিচ থেকে মানুষ হাঁটছে, ওনাদের হাঁটাতেই বোঝা যাচ্ছে যে কতটুকু কষ্ট করছে। যাও, এখন কনফার্ম হলাম যে সামনের দিকে আছে ট্রি টপ ওয়াক, সামনের দিকে যাই। তবে বহুত ক্লান্ত এবং ভেতরে ভিতরে ভালো লাগছে, যেহেতু আমি কনফার্ম যে সামনের দিকেই ট্রি টপ ওয়াক। আর দেখুন কত নিচে জায়গাটা, কেউ পড়ে গেলে তাকে খুঁজেও পাওয়া যাবে না। ট্রি টপ ওয়াক, কত উঁচু উঁচু জায়গা। আর রাস্তাটা একদম খাড়া উঁচু, একে পেকে গিয়েছে স্নেক ওয়ে। এই তো ট্রি টপ ওয়াক। অনেক শান্তি, শান্তির জায়গাটায় ভেজাল লেগে গিয়েছে, যেহেতু এখানে শেকল দেয়া। নর্মাল ডেতে শুক্র থেকে সোমবার পর্যন্ত হচ্ছে হলো সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত, আর স্যাটারডে, সানডে আর হলিডে এখানে সময় ছিল 8:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত। আমার ঘড়িতে এখন 5টার বেশি। এত কষ্ট করে এসেও সময়ের ব্যবধানে হেরে গেলাম। পরিশেষে আমার বাচ্চুর গানটাই মনে পড়ছে। এক বুক তৃষ্ণা নিয়ে জানি আমার বসবাস বিষণ্ণ প্রান্তরে।
সাজানো স্বপ্ন জুড়ে। চোখের সামনে আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমি এত কষ্ট করে এখানে আসলাম, ভেতরে আর যেতে পারলাম না, আমার স্বপ্নের ট্রি টপ ওয়ার্কে যেতে পারলাম না। হয়তোবা যদি আল্লাহ চান তো আরেকবার আসবো। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। কোনো এক সময় কোনো এক জায়গায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।